নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, লাউয়ের খোসা ভাজি। কালকে আমি লাউ রান্না করেছিলাম বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খোসাগুলোকে আমি রেখে দিয়েছিলাম, আর দেখুন একটু মোটা মোটা করে খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছি। এবার এই খোসা দিয়েই আমি আজকে খোসা ভাজি করে দেখাবো। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, এই ফেলে দেওয়া সবজি দিয়ে দারুণ স্বাদের রেসিপি হয়। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন আমি আলু যেভাবে কাটে সরু সরু করে, আমি একটা কাঁচি দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, যদি লাউয়ের খোসা ভাজি খেতে চান তাহলে খোসাটাকে একটু মোটা করে ছাড়াবেন। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আমার কাঁচি দিয়ে সুবিধা হচ্ছে, এই জন্য কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন আলু ভাজার মতো সরু সরু করে একটু কাটতে হবে। সবগুলোকে আমার কাটা হয়ে গেছে। ভালো করে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু লাউয়ের বাইরের অংশটা, তার জন্য সুন্দর করে লবণ দিয়ে ধুতে হবে। কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। কোচানো পেঁয়াজটা আমি এবার ভেজে নেব। ভাজাটা খুব লাল করে না ভাজলেও চলবে, একটু হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজাটা মোটামুটি আমার হয়ে এসছে। খুবই সাধারণ রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই দরকার হয় না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। ভালো করে একটু নাড়তে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। একবার ঢাকাটা খুলে দেখুন এখনও আমার হয়নি, একবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে জল ব্যবহার হবে না বন্ধুরা, শুধু জল ছাড়াই এটা নরম করতে হবে। বারবার করে একটু ঢাকা দিয়ে এটাকে নরম করতে হবে। আবার একবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার ঢাকা খুলে লাউয়ের খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তর দানা ছড়িয়ে দিলাম। আমি 1.5 চামচ পোস্ত এখানে ব্যবহার করেছি। পোস্তটা দিয়ে বন্ধুরা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা পোস্তটা মুখে পড়লে খেতে দারুণ লাগবে। 2 থেকে 3 মিনিট আমি আবার নেড়ে নেড়ে এটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। সামান্য মিষ্টি হলে খেতে ভালো লাগবে, ওই জন্য মিষ্টিটা দিতেই হবে। আর যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন লাউয়ের খোসা রেডি হয়ে গেছে আমার। ফেলে দেওয়া সবজি দিয়েও এত সুন্দর রেসিপি হয়। দেখুন খেতেও অসাধারণ হবে। আপনারা যারা বাড়িতে জানেন না এটা করতে, এইভাবে একবার করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে সব তুলে নিলাম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটি দারুণ লাগবে। গরম ভাতে যদি এই রেসিপিটি থাকে, এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। যারা জানেন না বন্ধুরা, তারা অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।